আবার শোনো, রাস্তায় আবার গাড়ি ব্রেক ফেল মেরো না, তাহলে কিন্তু সমস্যা। ভাবি, আমি গাড়ি কখনো ব্রেক দিই না, ব্রেক ছাড়া গাড়ি চালাই। তাই কি? আজব তো, ফোনটা কাটতেছে কেন? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? এবার ফোন কাটতেছো কেন? ডিউটিতে দেখো, 2 মাস হয় বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাও না, আর সারাদিন শুধু শুনি ডিউটি করো ডিউটি করো ডিউটি করো। এত ডিউটি করে কি হবে? কোম্পানি তো বেতন দিবেই, তুমি তো আমাকে সময় দাও না। তোমার যে ঘরে বউ আছে, এদিকে কি তোমার খেয়াল আছে? আরে শোনো, তুমি তো আমার সাথে একটু কথা বলতে পারো, তুমি থাকো সেই প্রবাসে। তুমি যদি একটু আমার সাথে কথা বলো, তাও তো আমার ভালো লাগে, তাই না? কি বলতেছে, এখন ডিউটিতে আছো? না, এখন রাখা যাবে না, তুমি আমার সাথে 10 মিনিট কথা বল। আজব তো, ফোনটা কাইটা দিল। কি ভাবি, ভাই আগের মতো পাত্তা দেয় না, তাই না? আর পাত্তা দিবেই বা কেন? আমার ভাই তো বিদেশ থাকে, আমার ভাইয়ের আশেপাশে কত সুন্দর সুন্দর পরি থাকে। দেখেন ভাবি, ভাইয়ের কথা বাদ দেন, আমি তো আছি ঠিক না, আমার সাথে কথা বলতে পারেন, আমার সাথে সময় পাস করতে পারেন। আপনি অযথা সারাদিন বাইরে ফোন দেবেন, বাইরে বাইরের মতো থাকতে দেন না ভাবি। তুমি কি কাটা গায়ে নুনের সিটা মার বাড়াইছো নাকি? ভাবি, কাটা গায়ে নুনের সিটা দেবো কেন? আর যেটা সত্যি এটাই করতেছি ঠিক না। আমার ভাই তো বিদেশ থাকে আর আপনি দেশে থাকেন, আমি বাড়িতে আছি, আপনার পাশাপাশি সবসময় থাকি, আশেপাশে থাকি। আমার কথা চিন্তা করেন না ভাবি, ভাইয়ের কথা বাদ দেন। দেখো, তুমি আমার দেবর হও, তুমি এসব কি বলতেছো? আর এইভাবে গায়ে গায়ে ঘেসতেছো কেন? ভাবি, আপনার চুলগুলো কত সুন্দর, দেবর হয়েছে তো কি হয়েছে? আমারও তো মন আছে তাই না? আমার, আমি আপনাকে পছন্দ করি, ভালো লাগে আপনারে, আপনি কত সুন্দর। দেখো, আমার স্বামী আছে, ভালো লাগে মানে? ভালো লাগে এটা আবার কেমন কথা? ভাবি শুনেন না, স্বামী আছে তো কি হয়েছে, স্বামীর পাশে ধরুন আর কত মেয়ে আছে। আচ্ছা, তোমার ভাই যে বিদেশ আছে, সত্যি কথা, তোমার ভাইয়ের আশেপাশে কি অনেক মাইয়া মানুষ? ভাবি জানেন না তো, বিদেশি মাইয়ারা এত হাফ প্যান্ট পরে কত সুন্দর সুন্দর। বাইরের কি আর মাথা ঠিক থাকে? বাইরে ওই দিক দিয়ে ঠিকই। ভাবি বাদ দেন না, একটু শুনেন না আমার কথা। আচ্ছা, তোমার ভাই কি এগুলোকে রাত্রে ঘুমায়? আল্লাহ, কত যে ঘুমাই হিসাবই নাই তার। আপনি কত দেখেন বাইরে কত ভালোবাসেন, ভাই আপনারে ভালোবাসে না। দেখেন ভাবি, আমি আপনারে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমিও তো তোমার ভাইরে অনেক ভালোবাসি, কিন্তু তোমার ভাই অন্য মাইয়ার লোকে ঘুমায়, এইটা কেমন? ভাবি, ভাই অন্য মায়ের লোক ঘুমাই তো কি হয়েছে? আমি আছি না, এখন আপনি আমার সাথে ঘুমাবেন। ভাই হ্যাঁ প্লিজ, ভাই কথা বাদ দেন, ভাই দেশ চাইলে পরে ভাইয়ের কথা পাইবেন। হ্যাঁ, এখন আমি কাছে আছি, আমার কথা পাবে ভাবি। তুমি ঠিকই কইছো, তোমার ভাই যদি বিদেশ যায় এই শর্ট প্যান্ট পরা মাইয়া গুলোকে ঘুমাইতে পারে, আর তুমি তো আমার ঘরের দেবর, আমি তোমার লোকে ঘুমাইতে পারবো না কেন? ঠিক কইছেন ভাবি। ভাবি তাহলে চলুন না এখন যাই। হ, এর লেগেই তোমার ভাই না আমার ফোন কাইটা দেয়, আর ফোনে 2-4 মিনিট কথা করবো টুক করে কাইটা দেয়। এর আশেপাশে অনেক মাইয়া, এর লেগেই নো, আমি এখন থেকে তোমার নিয়ে সময় কাটাবো, যখন ও ফোন দিব আমিও কাইটা দিব। ঠিক আছে ভাই, তাহলে তার বেশি ভালো হয়েছে তাই না? হ্যাঁ, আপনি কত সুন্দর, আপনি নিজেই পাবেন। দেখেন আপনার এই সুন্দর রূপটা আপনি আপনার ভাইয়ের জন্য, আমার ভাইয়ের জন্য নষ্ট করতেছেন, কাজে লাগান না ভাবি। হ, ঠিকই কইছো, এখনই তো আমার সময় স্বামীরে কাছে পাওয়ার, আর এখনই স্বামী আমার থেকে দূরে, এর লেগে আমি কষ্ট অনুভব করুম। আর না, বহুত করছি, আজকে 3 বছর হয়ে যায় তোমার ভাই বিদেশ গেছে, 3টা বছর আমি নিজের ধরে রাখছি, আর রাখুম না। তাহলে দেবরা, চলো ঘরে যাই। চলেন ভাবি। আচ্ছা দেওরা, হ্যাঁ ভাবি বলেন। তুমি তো বিয়ে শাদী করো নাই, তুমি এত রোমান্স বোঝো কিভাবে? ভাবি যে কে বলে, আমার তো রোমান্স কইরা বুঝতে হয়, অনেক মোবাইল আছে না, সবই শিখে রেখেছি ভাবি। না, তুমি কি তলে তলে সিএনজি চালাও নাকি? আরে না ভাবি, আমি না ফোনে দেখছি, আর আপনি এই বাড়িতে আমার করতে গেলে হবে আপনার ওইখানে পছন্দ করতাম, কি সুন্দর আপনি। আমি তো বলছিলাম ভাই যে কবে বিদেশ যাইব, বিদেশ তো গেছে, কিন্তু আপনি তো আমার দিকে তাকানি না। আচ্ছা, সমস্যা নেই, এখন তো তাকাইছি, তুমি আমার সিএনজি চালাইবা, আমি তোমার সিএনজি চালাবো। ভাবি যে কি বলেন না, আমার যে বয়সটা না, এই বয়সে সেন্স চালা করে শুনুন। হ্যাঁ, আমি তো জানি দেওরা আমার তলে তলে সিএনজি চালায়। হ্যাঁ, আমি যদি একটু একটু বলবো তখনই বলবে হরতাল, কিন্তু এখন হরতাল খুলে দিয়েছে। তাই আমি তো হরতাল খোলার অপেক্ষায় ছিলাম, ভাবি যে কবে হরতাল খুলে দিব আমারে, আমি ভাবির সাথে একটু বুঝতে পারছেন। এখন তো হরতাল খুলে দিছি, এখন মনে করো যে ফাঁকা মাঠ, খালি গাড়ি চালাইবা।
আমি গাড়ি চালানোর অপেক্ষা ছিলাম, এমন এত গাড়ি চালানো আমার বাইরের কথা মনেই পড়বে না আপনার আর। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি চালানো শুরু করো। আবার শোনো, রাস্তায় আবার গাড়ির ব্রেক ফেল মেরো না, তাহলে কিন্তু সমস্যা। আমি আমি গাড়ি কখনো ব্রেক দিই না, ব্রেক ছাড়া গাড়ি চালাই, বুঝছেন ভাবি? তাই কি? হ্যাঁ। আচ্ছা দেখবো, হ্যাঁ আমার ফাঁকা মাঠে খেলোয়াড়টা কিভাবে করলে। খেললেই বুঝতে পারবেন আমি তো পাক্কা খেলোয়াড়, বুঝছেন? কথা বলি, কি হয়েছে বলবো কথাটা ভাবি? ও আমার দেওরা নাকি পাক্কা খেলোয়াড়, এখন মাঠ দেখে কি ভয় পাচ্ছে? আসলেই আসে না, বই পাইতেছি না, নাচতে ইচ্ছে হইতেছে মান দেখে। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে মাঠ যেহেতু তোমার, তুমি নাচবা গাইবা কত কিছু, সমস্যা নেই। দেখবে তো মাঠ কিন্তু আজ থেকে আমার, হ্যাঁ আমি যখন খুশি খেলতে পারবো। অবশ্যই পাক্কা? পাক্কা। ভাবি আমার মিষ্টি মিষ্টি ও হলো। দাদি আবার তুমি এলে? বৌমা, দাদি আমি আমি কি দেখলাম? আবার কিছু না, আমি কথা বলতেছিলাম। বাবা আপনি ছি 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 ছি, বৌমা চুপ। দাদি তোর এখানে পড়াশোনা করার সময় তুই এক ছি 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 ছি, আমি কি দেখলাম? আরে আমার দুটো চোখ বন্ধ হলো না কেন এই দৃশ্য দেখার আগে? আসলে বাবা ওর সাথে একটু কথা বলতেছিলাম। বৌমা আমি সব দেখছি, কথা বলতে সময় কি করছে সব দেখছি। রাধি তোর ভাই কত কষ্ট করে প্রবাসে, হ্যাঁ, আর তুই এখানে তোর ভাবিকে নিয়ে পুষ্টবেশি করছিস, এদিকে কি হলো বাবা বল? আর যদি বাড়ির লোকের শুনে পেলে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে তুই বল? তুই কি কাজে ভালো করছস? এই বৌমা, বৌমা তুমি কি করে? তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই মানে তোমার সন্তানের মতন তুমি, ছি 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 ছি, বৌমা আমার আমার ছেলেটা প্রবাসী কত কষ্ট করে, আমার ছেলেটা ফোন দিয়ে আমাকে বলে বাবা এখনো খাই নাই কাজে আছে, তখন আমার কত কষ্ট লাগে তুমি জানো? আর আমার ছেলেটা প্রবাসী কার জন্য কষ্ট করতেছে? আর তোমার জন্য কষ্ট করতেছে। আর তোর ভাই টাকা তুই পড়াশোনা করো, তুই কি করলি বাবা? তুই লক্ষ্য হয়ে তুই বক্ষ হয়ে গেলে। আপা আমি তো ছোট মানুষ, আপা আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, ভাই বলেন না। হ্যাঁ বাবা দেখেন, আসলে কথাটা কি হয়ে গেল আমরা দুজনেই বুঝতে পারিনি। বুঝতে পারো নাই তাই না? বুঝতে পারো নাই। আর যদি সমাজের লোকে শুনে তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? বাবা তুমি বুঝতে পারছো? আপনি যাবেন কেন সমাজের মানুষকে শোনাইতে? ঘরের মান সম্মান করি না আমরা, এটা আর করি না। ও ওই তখন চিন্তা ছিল না, ভাবনা ছিল না যে বাবা শুনবে কিনা, অনেক ঘটনা ঘটাইছে, এখন তোমার চিন্তা ভাবনা হয়েছে তাই না? বাবা বাবা আমি পায়ে ধরতেছি বাবা, আমরা দুজনে ভুল করছি, আপনি প্লিজ আপনার ছেলেরও কইলেন না, এলাকার কারো না কইলেন না। আমি ছেলেকে বলবো না না, বাবা 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 আমি পায়ে ধরতেছি বাবা, সেই কাজ করেন না বাবা। ভাই জানতে পারলো আমার মায়ের ফেলবো, এটা আপা বাইরে করেন না প্লিজ। কি একটা ঝামেলা আমার পালাইলে, হ্যাঁ? দেখেন বাবা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা দুজনে কেউ ক্ষমা করবো না বাবা, প্লিজ বাবা আমরা আর এই ভুল করবো না। আমি আর জীবনে যাই না, এই ভুল করবো না, আমার শেষবার মতো মাফ করে দেন। হোক। আমি এরকম ভুল করবো না, মাফ করে দিন আপা প্লিজ। আচ্ছা ঠিক আছে বৌমা, বৌমা শোনো, তোমার ভুল তুমি বুঝতে পারছো রাধি, বাবা বাবা শুধু তোমার এগুলো আমি না দেখি, হ্যাঁ? না আমি আর এমন কাজ করবো না। ঠিক আছে, আমার ছেলেটা কথা চিন্তা করে আমি সেটা আমার ছেলেকে বলবো না, আমি রাখবো আমার মনের ভিতরে, আর ভালো করে গোসলা করে দিচ্ছি বাবা। আর বৌমা এই সংসারটা সম্পূর্ণ তোমার উপর দায়িত্ব, তুমি কি বোঝার দরকার ছিল? আর তোমার স্বামী প্রবাসী কত কষ্ট করে শুধু তোমার জন্য, আজ দুদিন পরে আমি মারা যাবো, তখন তোমার দেবর আর তোমার স্বামী তোমরা তিনজনই, আমার ওয়াইফ নাই, তুমি জানো তোমার শাশুড়ি মারা গেছে। বৌমা সুন্দর করে চলবে, হ্যাঁ, আর এগুলো করো না বাবা, সুন্দর করে চলিস। আচ্ছা বানিয়ে যা যা বৌমা, দেখো যাও যাও।